আমাদের জীবনে দেখবেন এমন কিছু মানুষের সাথে পরিচয় হয় যারা অন্যের বেলায় বিচারকের ভূমিকা পালন করে, কিন্তু যখন নিজের ক্ষেত্রে ওই একই সমস্যা হয় বা কোনো সব প্রবলেম হয় বা নিজের বাচ্চা খারাপ কিছু করে, তখন সে একজন উকিলের ভূমিকাই পালন করে। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। দেখবেন আমাদের সাথে এমন কিছু মানুষের পরিচয় হয় না, যারা দেখবেন অন্যের সংসারের বেলায় বা অন্যের বাচ্চা যেই হোক না কেন কোনো ভুল করলে তখন একদম বড় বিচারক হয়ে যায়। ছোট ভুল হলেও বাচ্চাদের সেগুলোকে অনেক বড় করে দেখে, আর এরকম সবাইকে কথা শোনে, আরে তোর বাচ্চা এই ভুল করেছে, আমার বাচ্চা হলে এই কাজটি করতো না। কিন্তু যখন ওনাদের নিজেদের বাচ্চারাই এই সমস্ত ভুল করে, তখন বলে আরে এ তো ছোট বাচ্চা, আর কি করব, নিজেরই বাচ্চা, ওকে তো আর বাইরে ফেলে দিতে পারি না। তাহলে ভাবুন একবার, এই সমস্ত মানুষের সাথে কখনোই মিশবেন না। এই রকম মানুষের সাথে মিশলে আমাদের নিজেদের সংসারেই অশান্তি আসে, আর এই সমস্ত মানুষ চায় কি অন্যের সংসারে অশান্তি লাগাতে। জানেন, বিয়ের পর যখন শ্বশুরবাড়ি এলাম, এই ধরনের অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়। আমি ভাবতে থাকি, আরে এরা অন্যের ব্যাপার বিচারক হয়ে যাচ্ছে, আর নিজের ব্যাপারে এরা কী করে দেখি না, নিজের ব্যাপারে এরা তখন একদম উকিল। ভাবে আরে অন্যের বাচ্চাকে বলতে থাকে, আর অন্যের বাচ্চা নিয়ে সমালোচনাও করতে থাকে। বলে আরে তোর বাচ্চা এই করেছে, আমার বাচ্চা হলে করতো না, এই করতো না, তোমার বৌমা এরকম, এই সব বলতে থাকে। কিন্তু যখন এগুলো নিজেদের সাথে ঘটে, তখন বলে আমার বাচ্চা তো, ও বাচ্চা ছেলে অন্যায় করে ফেলেছে। তাহলে তোমার বাচ্চা যদি অন্যায় করে ফেলে, তাহলে অন্যজনের বেলাও সেই ছোট, সেও অন্যায় করে ফেলেছে, এমন বড় দোষ কিছু করেনি। কিন্তু না, অন্যের তো বিচার করতেই হবে। আর আমি বলবো এই সমস্ত মানুষদের সাথে সবসময় সম্পর্ক এড়িয়ে চলাই দরকার, আর যতটা পারো দূরত্ব বজায় রাখো। কারণ এরা কি করবে, আপনাদের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্কের দূরত্ব তৈরি করবে। আর জানেন, কালকে সোনার স্কুলে অ্যানুয়াল ডে ফাংশান আছে, তাই আজকে একটু তাড়াহুড়ো করছি। আর সকাল সকাল উঠে পড়েছি, সোনা ওর বাবা দুজনে যেমন যায় ডিউটি সেরকম। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, এরপর ওদের জামা কাপড়গুলো রোজকার মতো নিয়ে চলে আসছি ওদের দুজনকে ঘুম থেকে ওঠাবো বলে। আর হ্যাঁ, বড়রা যারা ভিডিও দেখেন বা ছোট সবাই, আশা করি সবাই এই ঠান্ডার মধ্যে ভালোই আছেন, আমিও ভালোই আছি। আর যারা আমার ভিডিও দেখেন, একটা লাইক দিতে ভুলবেন না, লাইক দিলে না আমার ভীষণ ভালো লাগে আর ভিডিও করতেও ইচ্ছে করে। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কোথাও কোনো ভুলকুটি আছে কি না। আর বেশ কয়েকদিন ধরে একজন দুজন কেউ আমার ভিডিওতে কমেন্ট করছে, আমার ভীষণ ভালো লাগছে, আর ওনাদের অসংখ্য ধন্যবাদ। আর বেশ কিছুজন আমার চ্যানেল সাবস্ক্রাইবও করেছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় পরিবারের একজন সদস্য হওয়ার জন্য। আর আপনারা যারা দেখছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হতেই পারেন। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আজকে আমি বানাচ্ছি সবজি ডাল। আমি জানেন তো সবজি ডাল এইভাবেই বানিয়ে থাকি, আর এটা আমার সোনা ভীষণ পছন্দ করে। আর বর্মশাই উঠে পড়েছে, তাই ওর জন্য একটু চা বানাতেও চলে এলাম সকাল সকাল। ওরা চলে গেলে তারপর আমি খেয়ে দিয়ে আবারও আমার সংসারের কাজে লেগে পড়ি। আর জানেন তো, আমি আমার সোনা নিয়ে কেউ সমালোচনা করুক, আমি কখনো চাই না যে আমার সন্তান নিয়ে কেউ কোনো সমালোচনা করুক। আমি তাই আমার সন্তানের ব্যাপারে কারো সাথে কোনো ব্যাপারে কোনো রকম কোনো কিছু আলোচনা করি না। আমার সন্তান ভালো হোক বা খারাপ হোক, সে আমার কাছে আমার সন্তান। আর আমিও চাই না কারো সন্তান নিয়ে কোনো রকম সমালোচনা করতে, কারণ সবাই সমান হয় না, সব বাচ্চার মধ্যে কিছু দোষ গুণ থাকে। আর আজকে দেখেছেন আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কাল তো বৃষ্টি পড়ছিল, তাই জামা কাপড়গুলো শুকোয়নি, সেগুলো বারান্দার ব্যালকনিতে দিয়ে আর বাকিগুলো ছাদে নিয়ে চলে এসেছি। কারণ ছাদে আনলে না হাওয়া দেয়, তো এখানে খুব ভালো শুকিয়ে যাবে। তারপর চলে এসেছি ব্রেকফাস্ট খেতে। আজকে সকালবেলা ওদেরকে পরোটা করে দিয়েছিলাম, তাই আমিও একটু ডাল আর পরোটা আর শশা নিয়ে বসে গেছি। খেয়ে দিয়ে আবারও সংসারে বললাম না কাজগুলো করতে শুরু করে দেব।
সোনাকে স্কুল থেকে আনার সময় বেশ কিছু জিনিসপত্র আমার ছিল না। যেমন আমার হাজব্যান্ডকে রোজ শশা দিতে লাগে, শশা ছিল না। আর কমলা লেবুও ছিল না, এখন শীতকাল, সোনা ভীষণ পছন্দ করে। টমেটোও ছিল না, তাই ওগুলো এনেছিলাম কালকে, আর ওগুলো ফ্রিজিং করা হয়নি, তাই আজকে ওগুলোকে সব ফ্রিজিং করিয়ে দেব। আর এখানে জানেন তো, কমলা লেবু কেজি দরে বিক্রি হয়, সব কিছুই কেজি দরে, এমনকি কাঁচা কলাও কেজি দরে বিক্রি হয় জানেন। ওগুলো ফ্রিজিং করানোর পর চলে এসেছি আবারও ঘরটা পরিষ্কার করতে। আর জানেন তো, ঘরটা নোংরা হয়ে থাকলে না মনটা খুব একটা ভালো লাগে না আমার। না এটা বাতি কি বলেন না যাই বলেন, শরীর খারাপ হোক আর যাই হোক, ঘর আমাকে রোজ পরিষ্কার করতেই হবে। এই নিয়ে আমার বরমশাই রোজ বকাঝকাও করে যে শরীর খারাপ হলে ঝাড় দিয়ে রেখে দেবে, কিন্তু না, আমার সেটা হয় না। পারি আর নাই পারি, সে ঘর মুছতেই থাকবো। আগের বছর জানেন চিকেন পক্স হয়েছিল, সেই সময় কি করছিলাম, যেই বর চলে যেত আমি ঘর মুছতাম। ওই করে করে ঠান্ডাও লেগে গিয়েছিল জানেন। আর ওরা তো মাছ নিয়ে যায় না, সোনার স্কুলেও মাছ এলাও নেই, আর ও কাটা বেছে খেতেও পারে না। আর বরমশাই তো আপনাদের বলেছি ও মাছ নিয়ে যায় না, কারণ অফিসে মাছ খাওয়ার ভীষণ সমস্যা। তাই ওরা চলে যাওয়ার পর আমি দুপুরে যখন খালি টাইম পাই মাছটা বানিয়ে রেখে দিই, কারণ বিকালে বানাই না। আমার কাছে যে বাচ্চাগুলো পড়তে আসে না, ওরা অনেকে ভেজিটেরিয়ান, ওদের গন্ধটা ভালো লাগে না। তাই আমি ঘর পরিষ্কার করার আগে মাছটা ভেজে তারপর ঘরটা পরিষ্কার করে নিই। আর জানেন তো, এই কৌটোগুলো আজকে ধুয়ে নিচ্ছি। আমি জানেন যখন যে কৌটোগুলো খালি হয়ে যায় সেগুলো আবার ধুয়ে তারপরে তার উপরে আবার সমস্ত জিনিসপত্র ঢালি, তাহলে কি হয়, অনেকগুলো কৌটোও হয় না জমা, আর অনেক কিছু নোংরাও হয় না। যেই কটা নোংরা হয় সেই কটা ধোয়া হয়ে যায়, ফলে কি হয়, ধুতেও খুব সুবিধা হয়, আর সব কিছু পরিষ্কারও থাকে, আর একসাথে অনেক কাজও জড়ো হয় না, তাহলে কষ্টটাও কম হয়। বড়রা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি, আর ছোটরা স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর তোমরা আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। এই সব বলতে বলতে আপনাদের সাথে কথা, খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নিতে। এরপরে সোনাকে যাব স্কুল থেকে নিতে। আর আজকে জানেন তো, স্কুল থেকে নিতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই জামা কাপড়গুলো জড়ো করে রেখে দিয়ে চলে যাব। আর যে জায়গাটা আমি বাস ধরি, বাস স্ট্যান্ডে আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটার নাম হুনুসামারানা হালি। আর হালি মানে কন্নড় ভাষায় গ্রাম। কিছু কিছু কন্নড় ভাষা আমি জানি, যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দেব। তারপর চলে এসেছি আমি সোনার স্কুলের সামনে এলেঙ্কা। এলেঙ্কা থেকে আবার দ্বিতীয় বাস ধরে ওর স্কুলে যেতে হয়। দ্বিতীয় বাস স্ট্যান্ডে চলে এসেছি, এই জায়গাটার নাম ওল্ড টাউন। এখান থেকে বাস ধরে সোনার স্কুলে পৌঁছে গেছি। এরপর সোনাকে নিয়ে বাড়ি চলে যাব, তারপর গিয়ে আবারও রাতের কাজবাজ করবো। আর আজকে জানেন শরীরটা ভালো লাগছে না, হয়তো আর ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো সবাইকে শুভরাত্রি, আর সবাই ভালো থাকবেন শারীরিক আর মানসিক দিক থেকে। দেখা হবে আগামীকাল অন্য একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে বাই বাই।